আজকের ব্লগটা টি লাভারদের জন্য, যারা চা পছন্দ করে, পছন্দ মতো চা খাওয়ার জন্য তারা পাড়ি দিতে পারে অনেক দূরের পথ। স্পেশালি দুধ চা খেতে যারা পছন্দ করেন, আজকের ব্লগটা কিন্তু তাদের জন্য। যশোরের ধর্মতলা চায়ের কথা তো সবাই শুনেছেন, কিন্তু আজকে যে চায়ের কথা বলবো সেটা হলো রাজারহাটে আপনার বিকে সিটির ঠিক অপোজিটে সুফল টি স্টোর নামে একটা দোকান আছে। ওই দোকানে চাটা খেয়ে আমি তো চায়ের প্রেমে পড়ে গেছি, এবং চায়ের দামটাও ছিল খুবই কম। ধর্মতলা চা যেখানে 20 টাকা করে, এখানে ছিল মাত্র 15 টাকা। এবং চাটা কীভাবে বানানো হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছেন দুধের সর ভর্তি 1 ডেক দুধ রয়েছে, যেটা জ্বালানো, এবং ওইখান থেকে দুধ নেওয়া হয়। নেয়ার পরে তারপরে হচ্ছে চার পাতিটা মিক্স করা হয়, মিক্স করার পরে সেটা ভালো করে নাড়িয়ে চিনিও অ্যাড করা হয় তাতে। এখানে আসলে গুঁড়ো পাতি ইউজ করা হয়। আর দেখুন কতক্ষণ ধরে লিকারটা মিক্স করার পরে ভালোভাবে যত্ন সহকারে নাড়ছে ইনি। নাড়ানোর পরে আলাদা একটা মগে ঢালা হয়, এবং ওই মগটা আবার আপনার আগুনের উপরে দেয়া হয়, যেটা অনেকক্ষণ ধরে ফুটতে থাকে। এবার যখন ফুটে একেবারে উপরে উঠে আসে, তখন ওই চাটা আর কি আবার কাপে ঢালা হয়। এবং তার সাথে এক্সট্রা অ্যাড করা হয় ডেকের যে শর্ট থাকে, সেই শর্টটা আলাদা অ্যাড করা হয় ওটার উপরে, এবং তারপরে ভালো করে নাড়িয়ে সার্ভ করা হয়। তো এই দুধ চাটা আমার কাছে অসাধারণ লেগেছিল, এবং মানে এখানে চিনি দুধ সব পারফেক্ট ছিল, পাতি সব কিছু মিলে একটা পারফেক্ট দুধ চা ছিল। এই ছিল আজকে আমাদের ব্লগ। আপনারা যারা চা খেতে পছন্দ করেন তারা এখানকার দুধ চাটাও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। টাটা।